জমিজমা ও দখল নিয়ে কুকিজো এবং নাগা জাতির মধ্যে শুরু হয় সংঘাত। ফেব্রুয়ারির শুরুতে সৃষ্ট এমন সংঘাতে হঠাৎ অস্থির হয়ে ওঠে ভারতের উত্তর পূর্বাঞ্চলের সেভেন সিস্টার্সের অন্যতম রাজ্য মণিপুর। যতই দিন যাচ্ছে ততই ছড়াচ্ছে এই সংঘাতের বিস্তৃতি। প্রথম দিন থেকেই অনেকটা অসহায়ত্ব ফুটে ওঠে সেখানে দায়িত্ব পালন করা ভারতীয় সেনাবাহিনীর সদস্যদের। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে গড়ানো জাতিগত সংঘাত এখন রূপ নিয়েছে বড় পরিসরে, অনেকটা গৃহযুদ্ধের মতো। আপনি আর একা নন, ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল আপনার হৃদয়ের আরো কাছে। এই মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী আর কর্মকর্তাদের নিরাপত্তা দেয়া ছাড়া আর কোনো কাজে দেখা যাচ্ছে না সেনাবাহিনীকে। ফলে মণিপুর রাজ্যের বিভিন্ন স্থানে বাড়ছে লড়াই সংঘাত। প্রতিপক্ষের ঘরবাড়ি পুড়িয়ে দেয়া, ভাঙচুর আর লুটপাটের চিত্রে সয়লাব সামাজিক মাধ্যমগুলো। মণিপুরের রাজধানী ইম্ফল, উত্তরের জেলা উখরুলের অনেক ছবি ভিডিও এখন সামাজিক মাধ্যমে। 15 ফেব্রুয়ারি রোববার শেষ খবর পাওয়া পর্যন্ত উখরুল জেলার লিটান এলাকায় টানা 3 দিন সহিংসতা অব্যাহত থাকার খবর পাওয়া যায়। কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা জারি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত বাহিনী মোতায়েনের পরও কোনোভাবে থামানো যাচ্ছে না উত্তেজনা, সংঘাত ও সংঘর্ষ। প্রশাসনিকভাবে নিরাপত্তা জোরদার করা সত্ত্বেও চলছে বন্দুকযুদ্ধ এবং আগুন দেওয়ার ঘটনা। গণমাধ্যম এবং বিভিন্ন সূত্রে জানা যায়, শান্তি ও স্থিতিশীলতার জন্য ভারত সরকারের চেষ্টা অব্যাহত আছে, তবে ঠেকানো যাচ্ছে না বাস্তুচ্যুতি। নিত্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে বাড়িঘর ছেড়ে গাড়ি যানবাহন বোঝাই করে স্থানীয়রা ছুটছেন নিরাপদ আশ্রয়ে। কর্তৃপক্ষের পক্ষ থেকে বারবার আশ্বাস দিলেও সে আশ্বাসে বিশ্বাস নেই স্থানীয়দের। জাতিগত সংঘাতে মণিপুরের উখরুল জেলার 2টি স্থান থেকে বোর্ড পরীক্ষার প্রস্তুতি নেওয়া কুকিজো সম্প্রদায়ের 51 শিক্ষার্থীকে সরিয়ে নেওয়া হয় নিরাপদ স্থানে। 40 আসাম রাইফেলস ব্যাটালিয়নের মাধ্যমে 20 জন ছাত্রী এবং 31 জন ছাত্রকে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়। কর্মকর্তারা জানান, 7 থেকে 13 ফেব্রুয়ারি লিটান এবং সংলগ্ন এলাকায় সহিংসতার পর এই পদক্ষেপ নেওয়া হয়। শিক্ষার্থীদের ওই এলাকায় সহিংসতার জেরে পুড়িয়ে দেয়া হয় 50টিরও বেশি বাড়িঘর। কর্তৃপক্ষ জানায়, 17 ফেব্রুয়ারি থেকে 4 এপ্রিল পর্যন্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয় এমন সতর্কতামূলক ব্যবস্থা। পাশাপাশি রামভার জওহর নবোদয় বিদ্যালয় JNV থেকে বাকি কুকি শিক্ষার্থীদের স্থানান্তরিত করা হয়। এদিকে মণিপুরের পাশাপাশি উত্তর পূর্বাঞ্চলের আরেক রাজ্য নাগাল্যান্ডেও সংঘাত সংঘর্ষের খবর পাওয়া গেছে। চৌমৌ কেদিমা জেলার মেডজিফেমা উপজেলার মাওভা গ্রামে অঙ্গামী ও কুকি সম্প্রদায়ের মধ্যে সীমানা বিরোধ নিয়ে 13 ফেব্রুয়ারি শুক্রবার থেকে শুরু হয় সহিংসতা। প্রাথমিক তথ্য অনুযায়ী সংঘর্ষে বেশ কয়েকটি বাড়ি এবং যানবাহনে আগুন দেয়া হয়। হতাহত হয় অনেক মানুষ, তবে দুর্গম হওয়ায় হতাহতের সংখ্যা সুনির্দিষ্টভাবে জানা যায়নি। সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে স্থানীয় প্রশাসন। হঠাৎ করে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যে এমন সহিংসতার ঘটনা চিন্তার ভাঁজ ফেলেছে কেন্দ্র সরকারের কপালে। দুর্গম এলাকায় অব্যাহত সহিংসতা ঠেলে দিচ্ছে গৃহযুদ্ধের দিকে। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।